আপনারা অনেকে প্রায় আমাদের কাছে এসে বলে থাকেন, ভাইয়া দাঁতের ব্যথায় একদম অস্থির হয়ে যাচ্ছি, দাঁত খেয়ে যাচ্ছে, মাড়ি অনেক সময় ফুলে যাচ্ছে, মাংস অনেক সময় একদম উপরে ঠেলে উঠে যাচ্ছে, দাঁতের গোড়ায় একদম ইনফেকশন হয়ে গেছে এবং মাড়ি অনেক সময় ফুলে গেছে, দাঁত একদম আপনারা কোনো কিছু চাবাতে পাচ্ছেন না। তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য। আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয় বন্ধুরা, প্রথমে আমরা একটু জেনে নিই এই দাঁতের ব্যথাগুলো এবং দাঁত ক্ষয়ে যাওয়া কেন হয়। এটা আগে আমরা একটু জেনে নিই, তারপরে প্রতিকারে আসবো। তো বন্ধুরা, আপনারা প্রতিদিন যে ভুলগুলো করে থাকেন, সকলের ক্ষেত্রে যে ভুলগুলো আপনারা করে থাকেন বা আমি নিজেও যে ভুলগুলো করে থাকি, আমরা খাবারের পরে ভালো করে কুলকুচা করি না। বেশি করে পানি দিয়ে যে মুখটা আমাদের যে পরিষ্কার করতে হবে, এই পরিষ্কার কিন্তু আমরা অনেকেই করি না। বা আমাদের যে খাবারের পরে যে ব্রাশটা ব্যবহার করতে হয়, সেটা কিন্তু আমরা অনেকেই করি না। মনে হয় ঠিক আছে, রাতে খাবারের পর করব না, সকালে করব। সকালে উঠে যখন আপনাদের কাজে একদম যেতে হচ্ছে, অনেকটা তাড়াহুড়া হচ্ছে, তখন মনে হচ্ছে না আজকে নয় কালকে করব। এই যে অবহেলা, এই খাবারগুলো আপনাদের যে দাঁতের যে ফাঁকে ফাঁকে যে লেগে থাকে, সেগুলো কিন্তু একদম ইনফেকশন হয়ে যায় এবং পচে যায়। সেগুলো থেকে কিন্তু আপনাদের দুর্গন্ধ ছড়ায় বা জীবাণুর সৃষ্টি হয়। আপনারা যখন একদিন, 2 দিন, 3 দিন একটানা যখন দেখবেন আপনারা ব্রাশ করবেন না, জিভাটা আপনারা পরিষ্কার করবেন না, তখন দেখবেন যে খাবারগুলো পচে আপনাদের মুখ থেকে দুর্গন্ধ একদম ছড়াচ্ছে এবং দাঁতের যে মাংসগুলো আছে সেগুলো ঠেলে একদম উপর দিকে আপনাদের উঠে যাচ্ছে। এগুলো কিন্তু আপনাদের প্রায় এই সমস্যাগুলো অনেকের ক্ষেত্রেই কিন্তু থেকে যায়, অনেকের ক্ষেত্রে থেকে যায়। তখন আপনারা ঠিক এইভাবে চল ধরে আমাদের কাছে আসেন যে ভাইয়া ব্যথা আর সহ্য করতে পারছি না, দাঁতটা মনে হয় উপড়িয়ে তুলে ফেলতে হবে। অনেকে বা এসে বলেন যে আহ, আমি প্রতিনিয়ত ব্রাশ করছি, তারপরেও এই সমস্যাগুলো কেন হচ্ছে, তো দাঁত মনে হয় তুলে নিলে ভালো হবে। না বন্ধুরা, দাঁত আপনাদের যে এই তোলা হয়, তারপরে এই সমস্যার সমাধানগুলো আপনাদের কিন্তু আসবে না। তো তাহলে এই সমস্যা থেকে আপনারা সমাধান পেতে আপনাদেরকে কি করতে হবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমে আপনাদের প্রতিদিন খাবারের পরে দাঁত ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদেরকে করতে হবে, ভালোভাবে কুলকুচা আপনাদেরকে করতে হবে প্রতিনিয়ত। এটা হচ্ছে আপনাদের 1 নাম্বার স্টেপস। প্রতিদিন আপনাদেরকে খাবারের পরে রাতে একবার এবং সকালে ঘুম থেকে উঠে একবার আপনাদেরকে ব্রাশ করতে হবে। প্রতিদিনের এটা রুটিন, আপনাদেরকে কিন্তু ব্রাশটা কিন্তু আপনাদেরকে করতে হবে। ব্রাশ আপনারা কিন্তু ছাই বা যে অনেকে বা মনে করছেন যে মাটি এই জাতীয় যে দিয়ে করবেন, সেটা কিন্তু হবে না। আপনাদেরকে নিমের ডাল দিয়ে ব্রাশ করতে হবে। এর পাশাপাশি আমি যে প্রোডাক্টটি আপনাদের মাঝে আজকে দেখিয়ে দিব, এই যে যে প্রোডাক্টটি আছে, এই প্রোডাক্টটি কিন্তু আপনাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। এটা হচ্ছে পুদিনা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুদিনা লবঙ্গ টুথপেস্ট। এই পেস্টটা কিন্তু অনেকটা ভালো, আমি নিজেও এটি ব্যবহার করে থাকি, তো আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। তো আপনারা যারা দীর্ঘদিন যাবত দাঁতের ব্যথায় ভুগছেন, দাঁতের মাড়ি একদম আপনাদের ফুলে গিয়েছে, দাঁতের মাংসগুলো উপরে যে মাংসগুলো একদম ঠেলে উপর দিকে উঠছে, আপনারা কিন্তু জ্বালা যন্ত্রণা একদম সহ্য করতে পারছেন না, মুখ দিয়ে আপনাদের দুর্গন্ধ বের হচ্ছে এবং দাঁতের উপরে হলুদ রঙের একদম পট পড়ে গিয়েছে এবং অনেক সময় দেখবেন যে দাঁত আপনাদের ঠিক একদম দিন যাচ্ছে দিন একদম খেয়ে ফেলছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আমাদের এই পুদিনা লবঙ্গ টুথপেস্টটা কিন্তু ব্যবহার করতে পারবেন। এটা অনেকটা ভালো মানের টুথপেস্ট। এটা কিন্তু আমি
অনেকদিন যাবত আমি আমার পেশেন্টদের কিন্তু এই টুথপেস্টটা ব্যবহারের পরামর্শ দিয়েছি। তো আপনাদের যাদের অলরেডি এই সমস্যাগুলো রয়েছে, দাঁত একদম খেয়ে ফেলছে এবং মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, দাঁতের ব্যথা সব সময় অনুভব হচ্ছে, দাঁতের ভিতরে সব সময়ের জন্য আপনাদের ইনফেকশন একদম থেকেই যাচ্ছে, আপনারা কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পুদিনা লবঙ্গ টুথপেস্টটা আপনারা ব্যবহার করতে পারবেন। আপনাদের অনেকটা ভালো ফলাফল আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং আপনাদের দীর্ঘদিনের যাতে দাঁতের ইনফেকশনগুলো আপনাদের রয়েছে, আপনাদের অনেক অ্যান্টিবায়োটিক খাচ্ছেন এবং আপনারা অনেক রকম চিকিৎসা নিয়েছেন এবং যে আপনাদের মাউথ ওয়াশগুলো ব্যবহার করছেন, তবুও কিন্তু আপনাদের একদম ভালো হচ্ছে না। এটা কেন ভালো হচ্ছে না? যে আপনারা প্রতিনিয়ত আপনাদের যে দাঁতগুলো একদম পরিষ্কার রাখতে পাচ্ছেন না। পরিষ্কার রাখতে পাচ্ছেন না জন্য কিন্তু আপনাদের সমস্যার সমাধানগুলো আপনাদের হচ্ছে না। এই জন্য আপনাদের রাতে ঘুমাতে যাওয়ার সময় একবার এবং সকালে ঘুম থেকে ওঠার পরে একবার আপনাদেরকে 2বার ব্রাশ করতে হবে। এর পাশাপাশি আপনাদেরকে কুলকুচা করতে হবে, গরম পানি অথবা ঠান্ডা পানি যেটাই হোক দিয়ে আপনাদেরকে খাবারের পরে প্রতিবার আপনাদেরকে মুখ ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। তো বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায়, প্রতিটি মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে।